হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আমি আমার মেয়ের বই কিনতে যাচ্ছি, তাই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি আসেনি। তারপরে গাড়িটা এলো, আমি গাড়িতে উঠলাম, উঠে তোমাদেরকে দেখাচ্ছি। বুঝছেন, দিয়ে চলে এলাম বই দোকানে, বই নিয়েছি। নিয়ে এই যে যাচ্ছি, ব্যাগে ঢুকাবো, তাই তোমাদেরকে বললাম দেখাই কি বই নিলাম। ড্রয়িং বুক আর এটা হলো প্রশ্ন বিচিত্রা বই। তারপরে চলে এলাম বাড়িতে, মায়ের বাড়িতে। আমাদের বাড়ি যায়নি, কারণ সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য যায়নি। তারপরে এইখানে মা মাংস নিয়ে এসছে, আর এইখানে আমি মাংসটা রান্না করতেছি, আর আমার মা সব মশলাগুলো করে দিয়েছে। তারপরে আমি এই যে মশলাটা তুলবো, দিয়ে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন, এই যে আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে আদা দিয়ে দিলাচ্ছি। তারপরে দেখুন, এবার আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে আদা বাটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব, কষে নেব। কষা হয়ে গেলে এবার ওতে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে ওটাকে নেড়ে নেব ভালো করে। মশলাটা লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দেওয়ার পরে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, যাতে না লঙ্কাটা পুড়ে যায়। আমি রান্না করলে এইভাবেই করি, সবসময় লঙ্কা গুঁড়ি দিলে একটু জল দিয়ে দেবেন। দিয়ে যাই, তারপরে চলে গেলাম কষা হয়ে যেতে। এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আগে থাকতে লবণ মাখানো ছিল। এবার লবণটা আপনারা টেস্ট করে লবণটা দেবেন, কারণ বেশি এগুলো তো খেতে পারবে না। দিয়ে আমি নেড়ে নিয়েছি। নেড়ে 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দিয়ে 5 মিনিট পর খুলে নিলাম। খুলে একটু নেড়ে ওতে এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে নিলাম ভালো করে। নেড়ে এবার ওতে হালকা মিক্সচার একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আবার নেড়ে নিয়েছি। নেড়ে ওখানে আবার অল্প করে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ মাংসটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি ওকে চাপা দিয়ে রেখে দেব। দিয়ে আবার চাপাটা 5 মিনিট 10 মিনিট পর খুলে দিয়েছি। দেখুন, মাংসটা আমার হয়ে এসছে।